ওটা কি? ওর নামাজ হবে? নামাজ হবে। 7 দিন নামাজ নাই। শুক্রবারে মসমসা লুঙ্গি আর খদ্দরের পাঞ্জাবি পইরা রাতের বেলা মদ 1 বোতল খাইয়া শুক্রবারে এসে খতিব সাহেবের সামনে এসে বুজুর্গ সাজে। পিটাইয়া মসজিদ থেকে বের করা দরকার এদেরকে। এদের মসজিদে কোন তত্ত্বাবধানের দায়িত্ব এদেরকে দিবেন না। সব নষ্ট করেছে এরা, মসজিদে নষ্ট করতে চায় এরা। কষ্ট পাচ্ছেন আপনারা? রাগ করতেছেন নাকি? বলার দরকার আছে না? বলার দরকার আছে না নাই? আমার নবীজি আলোচনা চালাচ্ছিলেন, সামনে সাইয়েদনা ওমর ফারুক এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, দুজন দুর্বল সাহাবী, অজানা সাহাবী, দুইজন বড় বড় খলিফা, অর্ধ দুনিয়া শাসন করেছেন ওমর। দুজন সাহাবী সামনে বসা, নবীজি বয়ান করে। হঠাৎ করে দুজন লাগছে গন্ডগোল, তর্ক লাগতে লাগতে একদিন দাঁড়িয়ে ধরে ফেলছে। কি কথা কি বুঝতেছেন? আচ্ছা, ওমর ফারুক তো মেজাজি ছিলেন, খুব রাগ ছিল। তো রাগ তো অনেকের জন্মগত থাকে, আসে না? কিছু কিছু লোক একটু টোকা মারলি বারুদের মতো জ্বলে, আসে না? এরকম আসে না? আসে না? এটা তার নেচার, এটা বুঝতে হয়, আশেপাশের লোককে বুঝতে হয় এটা। তো কথা বলতে বলতে হঠাৎ করে দুজন তর্ক লাগতে লাগতে ওমরের আওয়াজটা, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর আওয়াজটা একটু বড় হয়ে গেছে। আমার নবীজির কথার চাইতে তার আওয়াজের ভোকাল একটু মানে হাই হয়ে গেছে, নর্মাল নাই। আমার নবীজি শুনে মনে কষ্ট পেলেন, আহারে, আমার কথার চাইতে আমার সাহাবীদের কথা বড় হয়। নবীজির কষ্ট হলো। নবীজি যদি কষ্ট পান, আল্লাহ কি ছাড়বেন? আল্লাহ বলেন, আল্লাহ কি ছাড়বেন? আল্লাহ সহ্য হলো না। হে রাসূল, আপনি কষ্ট পাচ্ছেন, অসম্ভব। আয়াত নাজিল করলাম। আল্লাহ আয়াত নাজিল করে জানায়া দিলেন, ওমর, আবু বকর, সাহাবীরা শোনো, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। তোমরা তোমাদের আওয়াজটাকে নবীর আওয়াজের চাইতে বড় করো না। যদি করো, হিজরত করেছো, জিহাদ করেছো, রক্ত ঝরেছো, এত ত্যাগ স্বীকার করলা দিনের জন্য, এই বেয়াদবির জন্য তোমাদের সমস্ত আমলগুলো বিফল হয়ে যাবে, কাঠ হয়ে যাবে। নাউজুবিল্লাহ। ওই আয়াত যখন নাজিল হলো, সেই দিন থেকে আমার নবীর মৃত্যুর দিন পর্যন্ত নবীর সামনে ওমর ফারুক কখনো উঁচু গলায় কথা বলেন নাই। যখন রাসূল তাকে প্রশ্ন করতেন, আস্তে আস্তে কথা বলতেন, রাসূল বলতেন, ওমর আস্তে বলো কেন, শুনি তো না। হুজুর জোরে কয় কি বিপদে পড়বো নাকি? জোরে কোন সুবহানাল্লাহ। সেই আয়াত এখন আছে না নাই? সেই আয়াতের ব্যবহার এখন আছে না নাই? খতিব কথা বলবে, মুসল্লির আওয়াজ খতিবের চাইতে বড় হবে না। ছাত্র সামনে থাকবে, শিক্ষকের চাইতে ছাত্র আওয়াজ বড় হবে? সন্তান, ছেলে মেয়ে সামনে, বাবা উপদেশ দিচ্ছে, সন্তানের কথা কি বাবার চাইতে বড় হবে? আজকে জাতির শিক্ষাগুলো পায় না, এই জন্য বেদব হয়। এই জন্য কি হয়? বেদব হয়। আপনি যত আমল করেন না কেন, বাবার সামনে আপনি উঁচু গলায় কথা বলবেন। বুড়া হয়ে গেছে বাপ, বুড়া বাপ মানে ও শিশু। ও কি শিশু? ও করবে কি জানেন? ওই বুড়া বাপ করবে কি, আপনি যত ভালো করেন সমাজের মানুষকে বলে বেড়াবে, বেটা আমার দেখি না। কি আসে না? আসে না? বলেন তো, আসে না নাই? আসে না নাই? বাড়িতে এসে আপনি বাপকে মারবেন না, অসম্ভব। এতটুকু বলতে পারেন বাবার পাশে বসে, বাবা তুমি আমার ব্যাপারে দুর্নামটা করো না বাবা, এটা বলতে পারেন। আপনি ধমক দিতে পারবেন না, কারণ সে শিশু। তুমি যখন শিশু ছেলে, প্রচুর জ্বালান জ্বালাইছে বাপ মাকে। বাপ সব জ্বালা যন্ত্রণা সহ্য করে তোমাকে তিলে তিলে বড় করেছেন, এখন সহ্য করো। সুবহানাল্লাহ বলবেন না? পৃথিবীর কোন ধর্মে এই কনসেপ্ট নাই। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। আমরা এগুলো ফলো করব, জোরে বলি ইনশাআল্লাহ। সময় অল্প তো সব দিক থেকে একটু একটু করে বলে দিচ্ছি। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? মারিয়াম বিনতে ইমরান সার্টিফিকেট পেয়ে গেলেন। সার্টিফিকেট দিল কয়দিনের বাচ্চা? কয়দিনের বাচ্চা দিল? ধৈর্য ধরলে তার পুরস্কার আছে না নাই? একদিন এই জাতীয় প্রমাণ করবে আলেমদের কোনো দোষ নাই। একদিন গোটা পৃথিবীর সমস্ত আলেমদের পক্ষে একটা গ্রিন সিগন্যাল আসবে, জোরে বলি ইনশাআল্লাহ। সময় বেশি দিন নাই, ইমাম মেহেদী আসবে, দাজ্জালকে প্রতিহত করবে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবে। সময় এসে যাচ্ছে, বেশি দিন নাই আর। কারণ কিয়ামতের আলামতগুলো এখন খুব একটা বেশি নাই মনে হয়।
কিয়ামতের আলামত আছে না নাই? আছে না নাই? ছেলে মেয়ের পোশাক পরবে, মেয়ে ছেলের পোশাক পরবে। এখন কি মেয়েদেরকে চেনা যায়? ওদের পোশাক দেখে চেনা যায়? সকালবেলা মর্নিং ওয়ার্কে এক বুড়ো চাচা হাঁটতেছে, পিছন থেকে একজন সাইকেল দিয়ে মেরে দিছে। তো তার পোশাক আশাক দেখেন, বুড়ো চাচা বলে, এই ছেলে দেখো না, কিন্তু দাদা ভুল করলেন, আমি মেয়ে। পোশাক দেখে এখন চেনার কোনো কায়দা নাই। অনেক সিমটম চলে এসেছে, অনেক সিমটম কিয়ামতের চলে এসেছে। আমরা ঈমানকে রক্ষা করব। এখন আমরা কি রক্ষা করব? ঈমান রক্ষা করব। সেই সূরা মারিয়াম থেকে আমি যে দুটি আয়াত তেলাওয়াত করেছি, আলোচনা এর মধ্যে চলে এসেছে, আমি শুধু মিলায়ে দিচ্ছি। যে সমস্ত বান্দাগুলো দুটা কাজ করবে, আল্লাহ বলছেন আমি তাকে শুধু জাহান্নামে ঢুকায় দেব না। জাহান্নামের মধ্যে সবচেয়ে জটিল জায়গা, জাহান্নামের কিছু গর্ত আছে। গর্ত তিনটা। গর্ত কয়টা বলেন তো? ওয়াইল নামক একটা গর্ত আছে, আরেকটা আছে হলো, থামেন, আরেকটা হচ্ছে এখানে যেটা দেওয়া আছে গাই, ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া। গাইয়া নামক একটা গর্ত আছে জাহান্নামের, কেভ, গর্ত। এবং এই গর্তটা এত মারাত্মক যে জাহান্নাম পর্যন্ত ওই গর্তকে ভয় পায়। আমার কথা কি বুঝতেছেন? মানে জাহান্নাম তো জাহান্নামী, সেই জাহান্নাম আবার ওই গাই নামক গর্তকে দারুণ ভয় পায়। সেই গাই নামক দোজখে কোরআনের আয়াত অনুযায়ী দুশ্রেণীর লোককে আল্লাহ তাআলা ওই গাই নামক গর্তের মধ্যে ঢুকায় দিবেন। নাউজুবিল্লাহ বলেন, যেরকম নাউজুবিল্লাহ। আমরা কি ওরকম গর্ত নিতে চাই? নিতে চাই। এবং সাথে তাফসীরে কুরতুবী সহ অনেক তাফসীরের মধ্যে এসেছে আরো 6 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক এই গাই গর্তের মধ্যে ঢুকায় দিবেন। আমি এই কয়েকটা পয়েন্ট নিয়ে এই আয়াতের উপরে কিছু আলোচনা, খুব অল্প সময়, আমার আরো 2 ঘন্টা সময় লাগতো, বুঝলেন, কিন্তু টাইম তো নাই। আমি যতটুকু পারি সংক্ষিপ্ত করে শেষ করে দিচ্ছি। জোরে বলি ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা বলছেন فخلف من بعدهم خلف أضاعوا الصلاة واتبعوا الشهوات فسوف يلقون غيا। আল্লাহ তাআলা বলেন, যে বান্দা নামাজকে নষ্ট করে ফেললো, 1 নম্বর অপরাধ, যে ব্যক্তি নামাজ নষ্ট করলো মানে নামাজটা ছেড়ে দিল, নামাজ অবহেলা করলো, নামাজটা কবুল হওয়ার মতো করে পড়লো না, যে ব্যক্তি নামাজটা নষ্ট করে ফেললো। ওয়াত্তাবাউশ শাহাওয়াত, যারা আল্লাহর দাস না হয়ে নফসের দাস হয়ে গেল, প্রবৃত্তির দাস হয়ে গেল, মন যা চায় তাই করে, এমন চেতনা যারা বিশ্বাসী হয়ে গেল, আল্লাহ বলছেন এই 2টা বড় বড় অপরাধের জন্য আমি তাকে জাহান্নামের গাই নামক দোজখের, জাহান্নামের গাই নামক গর্তের সেই জঘন্যতম জায়গায় আমি তাকে ঢুকায় দেব। নাম্বার 1 হলো নামাজকে ছেড়ে দেওয়া যাবে। আসতে বলে ছেড়ে দেওয়া যাবে। নামাজ ছেড়ে দিলে কোন গর্তে? গাই। বলেন কোন গর্তে? গাই নামক দোজখে ঢুকতে হবে। গাই নামক দোজখের গর্তে ঢুকতে হবে। ওয়াত্তাবাউশ শাহাওয়াত, নফসের দাসত্ব করলে সেই গর্তের মধ্যে ঢুকতে হবে। নফস তো খারাপ কিছু চায়। একটা সুন্দরী নারী রাস্তায় হাঁটতেছে, নজরকে যেতে চায় না, মন কি চায় না? তাকাই, মন চায় না? মন চায়। মন চাইলে কি করা যাবে? মন চাইলে কি করা যাবে? তারপরে ওজন, আমি ব্যবসায়ী, মাপ দিতে নিয়ে ভাবলাম একটু কম দিলে তোমার লাভটা বেশি হবে, একটু কম দিতে মনে চায় না? চায়। কিন্তু মন চাইলে কি এটা করা যাবে? করা যাবে না। এইরকম করে কোন বান্দা যদি নফসের বিরুদ্ধে অবস্থান নিয়ে নফসের দাসত্ব না করে, যদি নামাজটা নষ্ট না করে, নামাজটা যদি সঠিক মতো আদায় করে ফেলে, আসসালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ, সুন্দর করে নামাজ, এবং নফসের দাসত্ব যদি না করে, আল্লাহ তাআলা আবার বলছেন বান্দা এমন জান্নাত দেব, জান্নাতি আদনিল্লাতি ওয়া'দার রহমান। জোরে বলুন আল্লাহু আকবার। আমি থেকে জান্নাতুল আদন নামে সুন্দর জান্নাত আমি তাকে দেব, যার ওয়াদা কে করেছেন বলেন? আল্লাহ ওয়াদা করেছেন। আমার ভাইয়েরা, আবার সেই গাই নামক দোজখে আরো 6 শ্রেণীর মানুষ সেই দোজখের মধ্যে ঢুকবে। নাম্বার 1 হলো যে জেনাকার, জেনা করতে করতে পেকে গেছে, জেনার কাজ করতে করতে যে পেকে গেছে, বুড়া। আর শাইখুজ জানি, আরবিতে রাসূল বলেছেন, হাদিস, আর শাইখুজ
জানি যে বুড়া জেনাকার, বিয়ের আগে যদি কোনো পুরুষ জেনা করে তার শাস্তি, আর বিয়ের পরে যদি কেউ জেনা করে তার শাস্তি কি একরকম না দুই রকম? ইসলামে কি একরকম রেখেছে না দুই রকম রেখেছে? দুই রকম। মিয়াতে জালদা, যদি বিয়ের আগে যদি কেউ জেনা করে তার জন্য 100 দোররা। কার হুকুম? তাও কি আড়ালে না সবার সামনে? সবার সামনে, যেন সে আর এগুলো করার দুঃসাহস না পায়। কিন্তু বিয়ের পরে যদি কেউ এই সমস্ত অকর্ম করে, 4 সাক্ষী যদি প্রস্তুত সামনে থেকে যায়, 4 সাক্ষীকে সাক্ষী রেখে যদি এগুলো করে, প্রমাণ যদি হয়ে যায়, তার পৃথিবীতে বেঁচে থাকার কোন অধিকার আছে? আসতে বলবেন না আছে? নাই। তাহলে এইরকম জাতীয় অপরাধ যারা করতে করতে যারা পেকে গেছে, আল্লাহ পাক তাকে জাহান্নামের গাই নামক গর্তের মধ্যে ঢুকাবেন। নাউজুবিল্লাহ বলবেন না? যেরকম নাউজুবিল্লাহ। নাম্বার 2, যে মদ্যপাই মদ পান করতে করতে পেকে গেছে, এরকম মদারু তো আমার দেশে নাই। রংপুরে আছে নাকি? রংপুরে আছে। মদের বোতল নিয়ে আলেমরা থাকে না, মদের বোতল নিয়ে আলেমরা থাকে না, মদের বোতল নিয়ে রিক্সাওয়ালা ভ্যানওয়ালা থাকে না। সম্মানিত ভাইয়েরা, আজকে সেই মদ্যপরা মদ খায়া মাথার চুল তো নাই, বুঝেন নাই? মাথার চুল তো নাই, মাশাআল্লাহ। মাথায় এত গরম, ছাদে মাল নাই, বোঝেন নাই? ছাদে মাল থাকবে কেন? মাল খাইলে কি মাল থাকে? খালি কাঁচা বাদাম করলো, খালি কাঁচা বাদাম। দুষ্ট কাকে বলে? দুষ্টের যতগুলো সাইড থাকা দরকার সবগুলো সাইডে বেয়াদবের মধ্যে আছে। আল্লাহ জাতির সামনে সব ওপেন করে দিয়েছে। এই থামেন। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, ইসলামের সঙ্গে যারা বেয়াদবি করবে তাদের মুখোশ উন্মোচন করবেন কে? আসতে বলবেন না কে? আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। আল্লাহ ধরেন না সহজে, ধরলে আল্লাহ ছাড়েন না। ফেরাউনকে 1600 বছর দিয়েছেন। 1600 বছর। কত বছর? একজন 1600 বছর ধরছেন। কয়দিন? কয়দিন ধরছেন? নমরুদ আল্লাহকে মারতে যায়। কাকে মারতে যায়? আল্লাহকে মারতে যায়। ধরছেন কয়দিন? তাও কি সুস্থ মশা না অসুস্থ মশা? বলেন তো, সুস্থ না অসুস্থ? পাটা চলেও না, এরকম একটা দুর্বল একটা প্রাণী মশা, যারা হায়াত 3 দিন। যারা হায়াত কয়দিন? 3 দিন। সেই মশাকে আল্লাহ পাক পাহাড় খুলে দিলেন, মুখ খুলে দিলেন, যা। অসংখ্য মশা তার ঘরে ঢুকলো, কিন্তু এমন একটা মশা তার নাকের মধ্যে ঢুকলো যে মশাটা সবচেয়ে দুর্বল ওদের মধ্যে। আল্লাহ বললেন যে সবল বাহিনী পাঠাবো না, ওর মধ্যে একটা দুর্বলটাই ঢুকাই দিলাম, যা। ঢুকলো, মাথা ভন ভন করে। কর্মচারীরা বলে একটু মাথায় একটু আঘাত করো। তো শক্ত কি দিয়ে দেন বাড়ি মারে। না, এটা হচ্ছে না, একটু নরম জিনিস নিয়ে আসো, জুতা নিয়ে আসো। কি নিয়ে আসো? জুতা নিয়ে আসো। জুতা দিয়া আঘাত করতে করতে আর হলো না, আবার শক্ত জিনিস নিয়ে আসো। এই করতে করতে তার জীবনটা চলে গেল। এখনো জুতা খাওয়া কিছু পার্টি আছে না নাই? আছে না নাই? মিস্টার বুশ জুতা খাইছে না? সাংবাদিক জাইদি, ওমরের উত্তরসূরি, সামনে এসে বক্তব্য দিচ্ছে, আমরা ইরাককে রক্ষা করেছি, 7.5 লক্ষ ইরাকের মুসলমানকে হত্যা করেছে যে বুশ, সে বুশ ইরাকের মাটিতে এসে ইরাকের মানবাধিকার নিয়ে কথা বলছে। সামনে এক সাংবাদিক জুতা তুলে কয়, জুতা মারি তোরে। 2টা জুতা ছিল, 2টাই মেরে দিয়েছে তার চেহারা বরাবর। তো নমরুদকে সাইজ করতে হবে না? নমরুদকে সাইজ করতে হবে না? হবে। আমরা সজাগ থাকবো, চোখ কান খাড়া রাখবো। যখন সময় হবে হকের পক্ষে ইমানকে সাথে নিয়ে বাতিলদের মোকাবেলা করবো আমরা। সবাই রাজি আছেন তো? নামাজ নষ্ট করলেও সমস্যা নেই। নামাজ নষ্ট হবে না নামাজ আদায় হবে? নামাজ আমার জন্য না অন্যের জন্য? আমার জন্য। নামাজটা কার জন্য? আল্লাহর জন্য। আমার নামাজ না পড়লে আর পড়লে আল্লাহর কোনো যায় আসে? আমার আল্লাহর কোনো যায় আসে? আমার নামাজ আমার জন্য। জোরে করে সুবহানাল্লাহ। নামাজ পড়তে রাজি আছেন না? আচ্ছা, আল্লাহ আমাকে বেশি ভালোবাসেন না আমি আল্লাহকে বেশি ভালোবাসি? অনেকে চিন্তায় আছে, হুজুর ভাত পাই না, আল্লাহ মানে কেন ভালোবাসে? এরকম চিন্তায় আছে অনেকে। ব্যবসা চলে না, লস খাচ্ছি, আল্লাহ আমার দিকে তাকাই না, এরকম কিছু বলার লোক আছে না নাই? 6টা মেয়ে হয়েছে,
এক মহিলা ধরেন 6টা মেয়ে, ছেলে হয় না, খালি মানে বাচ্চা হওয়ার সঙ্গে সঙ্গে দেখে আল্লাহ তুমি বেটা দিছো নাকি, দেখে তো মেয়ে হয়েছে বারবার। মহিলার মনটা খারাপ, আল্লাহ তোমার চোখ কি আসলে কানা হয়ে গেল? ওই ওই সলিমুদ্দির বাড়িতে 7টা বেটা, ওর থেকে 3টা আমার থেকে 3টা দিলেই তো মিলে যায়। দেখছেন কি অঙ্কের হিসাব ওর, এরকম আসে না নাই বলেন তো? আচ্ছা, কিন্তু অঙ্কের হিসাব তো তোমার কাছে একরকম, আমার আল্লাহর কাছে তোমার হিসাব ভুল, আমার আল্লাহর হিসাব সঠিক। যেরকম সুবহানাল্লাহ। বেটা যে দেবে সেই বেটার তো দরকার নাই যে বেটার বালিশ টান দিলে পিস্তল বের হয়, সেই বেটার দরকার নাই যে বেটার ঘরে ঢুকলে পরে মদের বোতল পাওয়া যায়, ইয়াবা পাওয়া যায়, দরকার নাই। সম্মানিত ভাইয়ের, আল্লাহ যা দেন আলহামদুলিল্লাহ বলেন, জোরে বলে আলহামদুলিল্লাহ। তাহলে গাই নামক দোষকের ভিতরে ঢুকবে হলো বেনামাজি, নাম্বার 2 হলো নফসের দ্বারা যার দাসত্ব করবে, যারা জেনা করতে করতে পেকে গেছে, যারা মদ খায়া খায়া শীত হয়ে পড়ে থাকে। নাম্বার 3 যে সুদখোর, সুদের কারবারে অভ্যস্ত। সুদ তো মাশাআল্লাহ এইদিকে নাই, আছে? হ্যাঁ আছে। আল্লাহ কইছে সুদ খাও, লা তাকুলুর রিবা আদআফা মুদাআফা, চক্রাকারে সুদ খেও না তোমরা, এটা শয়তানের কাজ। সুদ খাওয়া কি? আস্তে আস্তে কর। সুদ খাওয়া কি? আরো জোরে। হচ্ছে না কো? জোরছে বলো। হ্যাঁ, কিন্তু হারাম বলে লাভ কি? আমার দেশের ব্যাংকগুলো কি কি পন্থায় চলে? জাকাতি পন্থায় না সুদি পন্থায়? হ্যাঁ, তো এটা কি পীরগঞ্জের পীর সাহেবের আওয়াজ দোয়া করে করে এই সুদি ব্যাংক বন্ধ হবে? বন্ধ করার জন্য জাকাত ভিত্তিক অর্থনীতির দরকার আছে না নাই? সেটা আইন পাস হবে এখানে না জায়গা মতো? জায়গা কোথায়? সংসদ, পার্লামেন্ট। আল্লাহ পাক সূরা একটা দিয়েছেন, পার্লামেন্টের সূরা, সূরা শুরা। সূরা শুরা নামে একটা সূরা আছে, সংসদ নামে একটা সূরা আছে। সংসদে যাবে তোমরা, পরামর্শ কইরা সুদটা উঠায় দিয়া যাকাতটা প্রতিষ্ঠা করবা। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু আবু জেহেলরা কি করেছিল? রাসূল বললেন সুদ হারাম, আবু জেহেলকে এটা আমার ব্যবসা, এটা আমার কি? রাসূল বললেন জিনা হারাম, আবু জেহেলকে এটা আমার বোর্ডসে ভালো, যেরকম নাউজুবিল্লাহ, এটা আমার কাজ। মদ হারাম, আবু জেহেলকে পানির চেয়ে মদ আমার প্রিয়, যেরকম নাউজুবিল্লাহ। তাহলে ওই আবু জেহেলের সঙ্গে এখনো কিছু মিল আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা, যারা মদকে ভালোবাসে তারা আবু জেহেলের ভাই, যারা জেনাকে ভালোবাসে তারা আবু জেহেলের ভাই, যারা কি আর কি, যারা সুদকে ভালোবাসে তারা আবু জেহেলের কাস্টমার। আবু জেহেলের কি কাস্টমার? এই 3টা আমরা বাদ দেবো। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। ঋণ আছে না? ঋণের বোঝা মাথায় নিয়ে যদি কেউ মারা যায়, কবরে মনে হয় কোনো সমস্যা হবে না। আসতে কোন কেন? ঋণদাতা, আমার ওয়াজ একটু ভিন্ন, বুঝলেন? অনেকে তো ওয়াজ করে হাইরে সুদ ধরে, বুঝলেন? মানে আগা গোড়া সব সুদ, সুরের ঠেলায় মুসল্লি কাইন্দিয়া শেষ। পরে যখন বলা হয় কি বুঝলেন, কানলাম তো ঠিক কিন্তু বুঝলাম না কিছু, এরকম আছে না বলেন তো? ঋণ, যদি কোনো বান্দা ঋণ করে কবরে যায়, তার কি অ্যারেস্ট হওয়ার সম্ভাবনা আছে? আসতে বলবেন না, আছে? তাহলে ঋণদাতা ঋণ গ্রহীতাকে খুঁজবে না ঋণ গ্রহীতা ঋণদাতাকে খুঁজবে? বলেন, যে ঋণ দেয় সে খুঁজে বেড়াবে না যে ঋণ নেয় সে খুঁজে বেড়াবে? যে নেবে সে খুঁজবে আমি ঋণদাতার কাছে গিয়ে ঋণটা শোধ করে আসি। এখন খোঁজে কে? যে ঋণ দেয় সে খুঁজে বেড়ায়, ভাই টাকাটা দিবা না? চোখ এরকম বড় বড় করে বলে, সবসময় টাকা চাওয়া লাগে না? আমার মান সম্মান নয়, এতগুলো লোকের সামনে তুমি আমার টাকা চাও? এক ধমক মেরে কাজ করে থুয়ে দেয়। অমুক দিন আসো, গেছে, ভাই তুমি আমার টাকা দিবে না? তুই আমারে বারবার ঘন ঘন টাকার জন্য বলিস, তোকে আমি টাকাই দেবো না, যা। এখন বলে আল্লাহ ওর কাছ থেকে আমি আর টাকা নেব না, তবে তুই জেনে রাখিস হাসরের দিন তোর থেকে টাকা আদায় করব। এখন ও বলে যাক, লম্বা ডেট পাইলাম। কি কথাকে বুঝতেছেন আপনি? কি ডেট পাইছে? লম্বা ডেট। এই পাবলিক সমাজে কম না বেশি? সমাজে কম না বেশি? এটা কি ইমানের লক্ষণ?
ইমানের লক্ষণ। কোন মুদিখানার দোকানদার 10 লক্ষ টাকা পাবে, এই অবস্থায় যদি দোকানদার মারা যায় টাকা পাওয়ার সম্ভাবনা আছে উত্তরসূরি? আসতে কোন আছে? কোথায় যাবেন? দোকানদার আজকে খুব খুশি হচ্ছে, ভালো কি রকম। এই তো হচ্ছে অবস্থা। অথচ কবরে আযাব হবে না 5 শ্রেণীর, এর মধ্যে 1 নম্বর শ্রেণী হলো শহীদ। জোরে কোন সুবহানাল্লাহ। 1 নম্বর শ্রেণী কি? শহীদের কোনো আযাব নাই, প্রশ্ন নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তুমি এই মর্যাদা আমাদেরকে দিয়ে দাও। জোরে বলি আমিন। সবাই কি শহীদি জীবন চান না? সবাই কি শহীদি মওত চান না? চান? কারা কারা হাত উঁচু করে দেখেন মুসলমান। শহীদে মওত কোনো হিসাব নাই, কিন্তু ঋণ করে মারা গেছে, ধরে ফেলা হবে, তার শাহাদত ক্যান্সেল। তার শাহাদত কি ক্যান্সেল হবে? কিসের কারণে? আজকে আমার দেশে গরিব মানুষ বেশি ঋণী না ধনী মানুষ বেশি ঋণী? ধনী না গরিব? যত বড় ধনী তত বড় ঋণ খেলাপি। ব্যাংকে 1000 কোটি টাকার লোন নিয়া ওর সম্পত্তি বিক্রি করলে 500 কোটি টাকা হবে না। 1000 কোটি টাকা লোন নিছে, ওর নিচে জীবনে আর শোধ করবো না এই নিয়তে। এরকম ভিআইপি ফকির আমার দেশে ফকির নি কিছু আছে না নাই? আছে না নাই? ব্যাংকের মালিকরা আজকে আমার ওয়াজে খুব সন্তুষ্ট হবে, ওজে ভালো করে করবে। এই তো হচ্ছে অবস্থা। যদি এই সচেতনতা আজকে জাতিকে বোঝানো হতো, মুসলমান তুমি ঋণ করতে পারবে না, আজকে আমার দেশে এই চিত্র হতো না, ঠিক কিনা? সম্পদ সব 8% লোক আজকে দখল করে রেখেছে। আমার ভাইয়েরা, আমি আর আধা ঘন্টার সময় চেয়ে নিচ্ছি। ওঠে কেন মুরব্বী? ওঠেন কেন? যে সাফি হোক চাচা, বসেন বসেন, ব্যাপার না। বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। আমার সামনে থেকে কোনো লোক উঠলে আমার আলোচনা হেরে যায়, জানেন? আমার রেকর্ড, আমার মাহফিলের এই 22টি বছর, আমি আল্লাহর মেহেরবানিটা, আমার সামনে যারা বসে মোটামুটি কোরআন শুনে বসে থাকে, আলহামদুলিল্লাহ। বসে, একটু বসেন না, একটু বসেন। কোরআনকে সম্মান দেওয়ার দরকার আছে না? কত সময় চলে যায় চার আড্ডায়, কত সময় চলে যায়, কত বেহুদা সময় নষ্ট হয়। একটু বসেন না, কি আছে? বলে আলহামদুলিল্লাহ। তাহলে কবরে আযাব হবে না কয়জনের? বলেন কয়জনের? 1 নম্বর কে? 1 নম্বর কে? শহীদ। আল্লাহু আকবার। আমার নবীজি উহুদ যুদ্ধের দিনে দাঁড়ানো, আমার নবীজি দেখতে পাচ্ছেন তার চাচা আমির হামজার বুকটা চিরে ফেলা হয়েছে, কলিজাটা নাই, চাবায়া চাবায়া বিচ্ছিন্ন করে দিয়েছে, নাকটা কেটে নিয়েছে, কানটা কেটে নিয়েছে, চোখটা তুলে ফেলে দিয়েছে। রাসূল দেখলেন, রাসূল দেখে আবেগটাকে ধরে রাখতে পারলেন না। নবীজির সামনের 2টি দাঁত ভেঙে ফেলে দিয়েছে কাফের মুশরিকেরা। নবীজির কপালের মধ্যে লোহা বিদ্ধ হয়েছে, নবীজির গালের মধ্যে শিরস্থানে চিকন লোহা বিদ্ধ হয়েছে। আমার নবীজির কপালের লোহা দেখে উবাইদ ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্রুত গতিতে তার কাছে এসে বসে লোহায় হাত দিলেন, লোহাটা বের হয় না, শক্ত হাড়ের মধ্যে গেঁথে গেছে। আমার নবীজি বলছেন, ও উবাইদা, কি দেখো হুজুর? অনুমতি দিলে আমি একটু বের করতে চাচ্ছি, বের করো তো। হাত দিয়ে টান মারলে নবীজির মাথাটাও নড়ে যায়, নবীজি কষ্ট পান। নবীজি একটু আওয়াজ করছিলেন, এমন সময় উবাইদা মনে মনে চিন্তা করলেন, দাঁতটা লাগায় দেই। দাঁতটা লাগায় আস্তে আস্তে টান দিলে লোহাটা বের হয় না, জোরে টান দিলে পরে দাঁতটা ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। দাঁতের বিষয়ে চিন্তা না করে নবীজি যেন কষ্ট না পান, শক্ত দাঁতে শক্তভাবে এমন জোরে টান মারলেন, এক টানে লোহাটা বের হলো। উবাইদার সামনের 2টি দাঁত ভেঙে গেল। নবীজি বলছেন, উবাইদা, আমাকে কষ্ট কম দিতে গিয়ে তোমার দাঁতটা ভেঙে ফেললে, একটু আস্তে টান দিলে তোমার দাঁতের ক্ষতি হতো না। উবাইদা বলছেন, হুজুর, দাঁত কেন, কলিজা ছিঁড়ে দিলেও আমার কোনো আপত্তি নাই। আমার নবীজি মাথায় ব্যান্ডেজ লাগানো, আমার নবীজির দাঁত 2টি পড়া। নবীজি নরম নরম খাবারগুলো খাচ্ছিলেন,
আমার নবীজির সামনে 70টা লাশ সামনে হাজির। আমার নবীজি সাইয়্যিদুশ শুহাদার দিকে তাকাচ্ছেন আর কাঁদতেছেন, আহারে আমার চাচাকে কেমন করে মারছে। কিছুক্ষণ পর আরেকটা লাশ জমা হলো, আব্দুল্লাহ বিন জাহাসের লাশ, ক্ষত বিক্ষত করে দিয়েছে, নাকটা কেটে দিয়েছে, কানটা কেটে দিয়েছে, চোখটা তুলে দিয়েছে। রাসূল বললেন, ও সাহাবীরা, সব শহীদের লাশটা পৃথক পৃথক করে কবরস্থ করে দাও, কিন্তু আমার চাচা আমির হামজার লাশের সঙ্গে আব্দুল্লাহ বিন জাহাসের লাশটা একই কবরে ঢুকায় দাও। কারণ এই সমস্ত অঙ্গ বিকৃত করে এই যে দেহটা কবরস্থ হবে, এই দেহ নিয়ে এই বান্দার আল্লাহর সামনে কিয়ামতের দিন হাজির হয়ে যাবে। এটাই হলো সাক্ষী। শহীদ মানে হলো সাক্ষী। শহীদ মানে কি? সাক্ষী। এই শহীদরা করবেন কি? আল্লাহর সামনে দাঁড়াবেন। আব্দুল্লাহ বিন জাহাস বলেন, ও আল্লাহ, তুমি যখন আমাকে প্রশ্ন করবে, ফিমা যদি আনফুক ওয়া উযুনুক, তোমার নাক কেন কাটা, কান কেন কাটা, সেই সময় আমি আব্দুল্লাহ বলবো, তোমার জমিনে তোমার দিন কায়েমের জন্য কাফেররা আমার কান কেটে নিয়েছে, নাক কেটে নিয়েছে, চোখ তুলে নিয়েছে। আল্লাহ বলবেন, ও আব্দুল্লাহ, আজকে তোর বিচার নাই, হিসাব নাই, প্রশ্ন নাই, বিনা হিসাবে তোরে আমি জান্নাত দিয়া দিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। নাম্বার 2 হলো ইসলামী রাষ্ট্রের যারা সীমানা রক্ষা করবে, আল্লাহ তাদেরকে কবরে কোনো আযাব দিবেন না। নাম্বার 3 হলো যারা সূরা মুলক নিয়মিত পড়বে, তাদের কবরে কোনো আযাব হবে না। পড়বো আমরা, জোরে বলে ইনশাআল্লাহ। কি সূরা বলেন? কি সূরা? সূরা মুলক আমরা পড়ব। আমার সাইদ ভাই, হ্যাঁ সাইদুল ইসলাম ভাই, দেখেন কি আমল। উরওয়া ইবনে জুবাইর রাহমাতুল্লাহ আলাইহি একজন বড় ওলি ছিলেন, তাবেঈ ছিলেন, বাপ ছিলেন জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু, মা ছিলেন আসমা বিনত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা, নানা হচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই দিক দিয়ে নবীর পরিবারের বংশ, ওই দিক দিয়ে আবু বকরের বংশ। ইবনে জুবাইর গোটা জিন্দেগিতে 71 বছর বেঁচে ছিলেন। প্রাপ্ত বয়স্ক সময় থেকে শুরু করে না মৃত্যুর দিন পর্যন্ত প্রত্যেকটা দিন তিনি কোরআন পড়তেন, দিনের বেলা 7.5 পারা, আর রাতের বেলা নামাজে কিয়ামুল লাইল করতেন 7.5 পারা। হাফেজরা, যারা হাফেজ হয়েছ, কোরআনটা ভালো করে পড়তে হবে। মুখস্থ করছো, মুখস্থ রাখবা না, তোমার সমস্যা আছে। আছে না নাই? আছে না নাই? আছে। কোরআনটা রেগুলার পড়া দরকার। কোন সূরা পড়তে বললাম বলেন? বলেন কোন সূরা? কোন সূরা মুলক যদি কোনো বান্দা রেগুলার পড়তে পারে, কবরের আযাব আল্লাহ পাক তাকে মাফ করে দিবেন। নাম্বার 4 হলো যদি কোনো বান্দার মৃত্যুটা জুমার দিনে হয়ে যায়। কি দিনে হয়? জুমার দিন। বৃহস্পতিবারে দিবাগত রাত্রি সন্ধ্যা থেকে শুরু করে নিয়ে শুক্রবারের সন্ধ্যার মধ্যে যদি কারো মৃত্যু হয়ে যায়, আল্লাহ তাকে কবরের কোনো আযাব দিবেন না। নাম্বার 5, যদি কোনো বান্দার পেটের পীড়া হয়, পেটের প্রচন্ড যন্ত্রণা, এই যন্ত্রণায় সহ্য করতে করতে, সবর ধরতে ধরতে আল্লাহর প্রতি রাজি খুশি হয়ে যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আল্লাহ এই বান্দাকেও কবরে কোনো আযাব দিবেন না। সহিহ হাদিস, কিন্তু আজেবাজে কোনো কথা না। এই 5টি শ্রেণীর লোকদের কোনো কবরে আযাব নাই। এরপর হাদিসে কিছু এসেছে, যদি কোনো বান্দা ইমানি হালাত নিয়ে যদি রাস্তা অ্যাক্সিডেন্ট করে মারা যায়, পানিতে ডুবে মারা যায়, আগুনে পুড়ে মারা যায়, আল্লাহ তাদেরকে শহীদের দরজা দিয়ে দেন। সুবহানাল্লাহ। কিন্তু ঈমান থাকার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? ঈমান থাকতে হবে। কাঁচা না পাকা? পাকা থাকতে হবে। নাম্বার 5 হলো যে মিথ্যা সাক্ষী দেবে। কি সাক্ষী দেবে? যে মিথ্যা সাক্ষী দেবে, আল্লাহ তাআলা তাকে জাহান্নামে শুধু দিবেন না, গায় নামক দোজখের মধ্যে দিবেন। আরেকটা গর্তের নাম হচ্ছে ওয়াইল। আরেকটা গর্তের নাম কি? যারা পারেন সঙ্গে পড়ুন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাহ আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদাহ। কি সূরা? দাদা। কিসের সূরা? দাদা সূরা হুমাযা। ছোট্ট একটা আমার ভাতিজি আছে, আমাকে বলতেছে, আচ্ছা চাচ্চু, এই সূরার মধ্যে এত দাদা কেন? ওর মধ্যে যা চিন্তা আসছে তাই বলছে, বুঝছেন হাফেজ সাহেব? তো বলতেছে যে, আচ্ছা দাদু, এই সূরার মধ্যে এত দাদা আছে, নানা নাই? আমি বললাম যে, আব্বু, কোরআনের মধ্যে দাদা আসছে, কিন্তু নানা বাদ পড়ে গেছে, নানা নাই। কিন্তু ও যা বুঝছে দাদা আছে, দাদা পাইছে, কিন্তু এটা কি দাদার সূরা না ভয়াবহ সূরা? বলেন, দাদার সূরা না ভয়াবহ সূরা? ভয়াবহ সূরা। আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। সেই জাহান্নামের আগুন দিয়ে মানে অন্তরটা টকবক করবে, টকবক করবে। এবং ওয়াইল নামক দোজখ তার জন্য বরাদ্দ হবে যে সামনে এবং পিছনে মানুষের দুর্নাম করে বেড়াবে।
এরকম লোক তো পীরগঞ্জে নাই, আছে না নাই? মানুষের যদি পারি সুনাম গাবো, আর যদি পারি নিজের দুর্নাম করব, নিজের দোষ ধরবো, পরের গুণ ধরবো, আপনার জন্য জান্নাত অপেক্ষা করবে। জোরে বলে সুবহানাল্লাহ। আজকের সমাজে নিজের দোষ না নিজের গুণ? নিজের গুণ করে আর পরের কি ধরে? দোষ ধরে না। নিজের দোষ ধরবেন, পরের গুণ ধরবেন। কাউকে গালি দিবেন না, ওটা মোনাফেক, ওটা ফাসেক। ফাসেক হয়তো আছে, মোনাফেক না হয় এখন হয়ে আছে। ও জীবনের শেষ মুহূর্তে ইমান নিয়েও মরতে পারে। আর তুমি না হয় এই মুহূর্তে ইমানদার আছো, তুমি জীবনের শেষ মুহূর্তে ফাসেক হয়ে মরতে পারো। অতএব প্রাউড করা যাবে না। আল্লাহ তুমি সবাইকে হেফাজত করো। নাম্বার 6 হলো, যে নারী অপর সন্তানকে স্বামীর সন্তানে পরিণত করে। পরকীয়া আছে না নাই? আসতে কোন পরকীয়া আছে না নাই? নোংরামি আছে না নাই? আচ্ছা, জিহ্বাকে আমরা কন্ট্রোল করব। জোরে বলি ইনশাআল্লাহ। যার জিহ্বা কন্ট্রোল, তার ইমান কন্ট্রোল। আলহামদুলিল্লাহ। নাম খারাপ নামে ডাকা, কি দিয়ে ডাকে? খারাপ নামে ডাকে কি দিয়া? জিহ্বা দিয়া। খারাপ ঠাট্টা বিদ্রুপ করে কি দিয়া? অশ্লীল খারাপ কথা বলে কি দিয়া? গালি দেওয়া, নিন্দা করা, অপবাদ দেওয়া, চগলখুরি করা, বিনা প্রয়োজনে গোপনীয় কথা ফাঁস করে দেওয়া, বেহুদা অতিরিক্ত কথা বলা, বাতিল হারাম জিনিস কিনে আলোচনা করা, গীবত করা, খারাপ উপনামে ডাকা, অভিশাপ দেওয়া, সামনাসামনি প্রশংসা করা, মিথ্যা স্বপ্ন বলা, চিৎকার চেঁচামেচি করা, এগুলো আছে না নাই বলেন তো? সব জিহ্বা দিয়া। সব কি দিয়া? জিহ্বা দিয়া। এগুলো করবো না আমরা। জোরে বলি ইনশাআল্লাহ। জেনার পরিবেশ আজকে সমাজে সহজ না কঠিন? বিয়ে সহজ না জেনা সহজ? আজকের সমাজে বিয়ে সহজ না জেনা সহজ? কিন্তু ইসলাম কি বলে দেয়? কোনটা সহজ করো? বিয়ে সহজ করো। কিন্তু আজকে বিয়ে সহজ না জেনা সহজ? জেনা সহজ। কিন্তু আল্লাহ তাআলা জেনাকে হারাম করে দিয়েছেন। যুবকরা সময় হয়ে গেলে যখন দেখবে তুমি নিজেকে কন্ট্রোল করতে পারছো না, সোজা আব্বার সামনে যা দাঁড়ায় বলবা, আব্বা তাড়াতাড়ি বিয়ে দাও। এক যুবককে হুজুর দেয় না, একজন হুজুর কই, কিন্তু কাম হয় না। এখন কোথায় যাবে? তাই না? তাহলে তো সমস্যা। মুরব্বীদের সমস্যা আছে না বলেন তো? কিন্তু তুই এখনই বিয়ে করবি, কিছুই কামাই শিখস নাই, বাবার হোটেলে খাস, এরকম বলা বাপ কিছু আছে না নাই? কিন্তু আপনার ছেলে যে বাইপাস মারে, আপনার ছেলে যে চরিত্রহীন হয়ে যাচ্ছে, এটার জন্য বাবার দায় আছে না নাই? আচ্ছা, বাবাকে সন্তানকে বিয়ে দিয়ে দিবেন। গোছানো জীবন, এরপরে বিয়া হবে না, জীবনও গোছাতে পারবেন না। গোছানো আগে না বিয়া আগে? আগে বিয়া, এরপরে গোছাও। এরপরে কি? গোছাও। শেষ করে দিচ্ছি আমি সময় নিয়েছি কিন্তু আধা ঘন্টা। কেউ উঠবেন না, রাজি আছেন তো সবাই? একটু ফিনিশিংটা দিয়ে দিই। একটা আয়াত ধরেছে, শেষ করে দিই। জেনা কাকে বলে? অনেকে ভাবে কি জানেন? জেনা মানে একটা নারীর সাথে অবৈধ মেলামেশা করা। এটা তো চূড়ান্ত পর্যায়ে গেল। ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জেনার নিকটেই যেও না। নিকটবর্তী কাজ হলো 7টা। কয়টা বলেন? 7টা। কোন বেগানা নারী অথবা পুরুষের প্রতি দৃষ্টি দেওয়া চোখের জেনা। কিসের জেনা বলেন? যৌনতা সম্পর্কিত অশ্লীল কথাবার্তা বলা জিহ্বার জেনা। বিবাহ সম্পর্ক ছাড়া অবৈধভাবে কাউকে স্পর্শ করা হাতের জেনা। ব্যভিচারের উদ্দেশ্যে হেঁটে যাওয়া পায়ের জেনা। কথা বোঝা গেল? সে সম্পর্কিত কথা শোনা কানের জেনা। জেনার কল্পনা করা, আকাঙ্ক্ষা করা মনের জেনা। নাম্বার 7 হলো লজ্জাস্থান একে পূর্ণতা দেয় অথবা অসম্পূর্ণ রেখে দেয়, এটাও জেনা। বুখারী মুসলিম সহ সব জায়গায় যতগুলো হাদিস এসেছে তার নির্যাস কথা হচ্ছে এটা। তার কানের জেনা, মনের জেনা, চোখের জেনা, হাতের জেনা, পায়ের জেনা আছে না নাই? আছে। এগুলো থেকে বাঁচার দরকার আছে না? বাঁচতে হলে বিয়া। বাঁচতে হলে কি? বাঁচতে হলে কি? বিয়া। যুবকরা বিয়া করবা, অন্যের বউ না। কিন্তু সমাজে বহু মহিলা আছে না নাই বলেন? যাই অন্যের ঘর সংসার ভাঙে, এরকম পুরুষ আছে না নাই? আচ্ছা, এগুলো করা যাবে না। আল্লাহ তুমি সবাইকে বাঁচাও। জোরে বলি আমিন। একটু বসুন। মাদ্রাসার মাহফিল না? মাদ্রাসার মাহফিল। এখানে অনেক কিছু জমা হয়েছে, প্রশ্ন আসছে। আমি প্রশ্ন উত্তর দেবো একটু পরে। তো মাহফিল কমিটি আমাকে একটু বলেছেন যে আমি একটু পরে দিচ্ছি। প্রশ্নগুলো শুনবেন না আপনারা? জি, সবাই বসেন। আমি বেশি উত্তর দেই না, কিন্তু যেটা আমি প্রয়োজন মনে করি সেটা আমি উত্তর দিই। কারণ উত্তর বেশি দিতে গেলেই ফেতনা আসে না নাই? আমাদের মূল কাজ হচ্ছে সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার এগুলো বন্ধ রাখা। শিরকের কাজ কিন্তু যে হাত বাঁধা এই জায়গায়, মিলাদ, কিয়াম, এগুলোর উত্তর আমার কাছে নাই। কি কথা কি বোঝা গেল? এগুলো নিয়ে কেউ প্রশ্ন করবেন না। ওই ফরজ নামাজের পরে মোনাজাত আছে কিনা, তারাবি নামাজ 1 রাকাত 3 রাকাত, এগুলো নিয়ে যারা মাতামাতি করে ওদের মূল কাজ নাই। ওদের কাজ হলো ফেতনা সৃষ্টি করা। ঠিক কিনা? আহলে হাদিস আমাদের ভাই, আহলে হানাফ আমাদের ভাই,
সবার জন্য সবার মসজিদ খোলা, কেউ কারো মসজিদে যেতে দেবে না, যে ওটাই হলো ফিতনা সৃষ্টিকারী। কেউ আমি জোরে বলুক আসতে বলুক কোন আপত্তি? মক্কায় যারা গেছেন তারা দেখেছেন, মক্কাতে হাত নিচে আসে না নাই, বান্দা আসে না নাই, বুকে আসে না নাই, সবই আছে। কোনো গন্ডগোল আছে? কোনো গন্ডগোল আছে? কিন্তু গন্ডগোল আমার দেশে আসে না নাই। হানাফির লোকেরা বলে যে এই আমিন যারা জোরে বলবে মসজিদ থেকে বের করে দেওয়া হবে। দেখেন কত বড় মানে ডিলারশিপ নিয়ে বসে আসে না নাই। এগুলো করা যাবে না। আমরা সবাইকে উদার চিত্তে গ্রহণ করবো। আমার মুসলমান, আমার কি মুসলমান। মাহফিল কমিটি একটু আমাকে সুন্দর করে আজকে আমাকে একটা আলোচনার পয়েন্ট দিয়েছেন আমার সাইদুল ভাই, 8টা পয়েন্ট। আমি জীবনেও আমি এটা পাইনি কোথাও মনে হয়। আজকে উনি আমাকে কিছু টিপস দিয়েছেন, ভালো। আমাকে বলেছেন হুজুর মাহফিলের সভাপতি মহোদয় না, ওনার কাছে আমার দাবি হলো 13 তলা নাকি না 3 তলা? আচ্ছা 3 তলা, এখানে 13 লেখা আছে। 13 তলা বিল্ডিং তো অনুমতি পাবেন না এখানে। আচ্ছা 3 তলা বিল্ডিং নির্মাণের যে ব্যয়, বিল্ডিং এর কি স্থাপনা শুরু হয়েছে? ভিত্তি জায়গা আছে তো? বলি আলহামদুলিল্লাহ। আমার দিকে তাকান, এখন কি দৌড় মারবেন নাকি আপনারা? একটু বসেন ভাই, আমি খুব খুশি হব। আমি সবাইকে নিয়ে দোয়া করবো, করবেন না দোয়া? অনেক মাজলুম ব্যক্তিদের জন্য আজকে দোয়া হবে, কেউ যাবেন না? তো সহোদরির কাছে তিনি একটু আবদার করেছেন যে 3 তলা বিল্ডিং নির্মাণের একটা ব্যয়, পারবেন না ইনশাল্লাহ? পুরো না পারলে চেষ্টা করবো। আল্লাহ, যে জোরে বলে ইনশাআল্লাহ। উনি পুরা না পারলেও 80% পারবেন। জি